হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা দেখাবো গ্রামের একটা মেঠো পথ এবং গ্রামের একটা নদীর ভিডিও দেখাবো এবং ফুলুমবাড়ি ঘাট, নাঙ্গলবানের ব্রিজও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। গাইস, অলরেডি আমরা বিকেলবেলা চলে এসেছি মাঠে ঘুরতে। আর মাঠের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর। আর এই সিমির ক্ষেতটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, এই জন্য ভিডিও করে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম। গাইস, গ্রামের এই পরিবেশটা আমার মোটামুটি খুবই ভালো লাগে। আর গ্রামের দিকে গেলে বেশিরভাগই মাঠঘাটগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। গ্রামের ন্যাচারাল পরিবেশটা সবচেয়ে দেখতে ভালো লাগে। আর গাইস, এপাশে একটা ধুনের ক্ষেত আছে, ক্ষেতটা দেখেন কতটা সুন্দর এবং ধুনের ক্ষেতটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইস, আমরা এই ধুনের ক্ষেত থেকে অনেকেই ভিডিও করছিলাম এবং অনেক ছবি তুলছিলাম। ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি এখান থেকে যতগুলো ছবি তুলছিলাম সেখানে আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন। গাইস, আমরা এখন ধুনের ক্ষেতে অনেকক্ষণই দাঁড়ালাম। পাশে একটা পেঁয়াজের ভুঁই ছিল, সেই পেঁয়াজের ভুঁইতেও কিছু ভিডিও করছিলাম। আর সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বিকেলবেলা পেঁয়াজের ক্ষেতটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। পানির অভাবে পেঁয়াজের পাতাটা একটু মরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল পেঁয়াজের ক্ষেতটা বিকেলবেলা। আর ঘুরতেও আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু শীতের সময় ঘুরতে তো অনেক ভালোই লাগে। আর গাইস, অলরেডি আমরা ফুলুমবাড়ি ঘাটে চলে এসেছি। আর এই যে ঘাট দিয়ে একটা বড় ট্রলার যাচ্ছিল, ট্রলারটারও একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আর ঘাটটার দৃশ্যটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। আর গাইস, যেহেতু আজকে শুক্রবার ছিল, এখানে হাটের দিন, এজন্য অনেক পরিমাণ ভিড়। আর কত পরিমাণ ভিড় হয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন যে কত পরিমাণ লোক নৌকায় যাতায়াত করতেছে। আর গ্রামের আর একটা দৃশ্য না বললে নাই, একই ঘাটে গরু গোসল করে এবং নৌকা চলে এবং মানুষও গোসল করে। এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে। গাইস, এটা কিভাবে বলবো সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই ধরনের দৃশ্য দেখতে হলে গ্রামে আসতে হবে। গ্রামে না আসলে এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পারবেন না। আর এই জায়গা যতটুকু আনন্দ হয়েছে আমার মনে হয় না পিকনিকে যাইও আমার এরকম একটা আনন্দ হয়েছে। টাকা বাদে অল্প খরচে এরকম আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। গাইজ, এখন আমরাও নৌকায় উঠে যাব এবং আমাদের নৌকাটাও ছেড়ে দেবে আর নদী পার হয়ে এবং নদীর ওপারেরও ভিডিও দেখানোর চেষ্টা করব। গাইজ, অলরেডি আমরা নৌকায় উঠে গেছি আর আমাদের নৌকাটা ছেড়ে দিচ্ছে। আর এখনের ভিডিওটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, যেহেতু বিকেলবেলা আশ্রদান দেবে দেবে ভাব। আর গাইজ, নদীর পাশে যে একটা মুরগি মরে পড়ে আছে, জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগলো, এই জন্য আপনাদেরকেও আমি ভিডিও করে দেখাই দিলাম। অলরেডি আমরা এখন আছি প্রায় মাঝ নদীর কাছাকাছি। গাইজ, এখন আমরা প্রায় পার হয়ে চলে এসেছি নদী। আর এখানে দৃশ্যটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, আমার তো খুবই ভালো লাগতেছে। এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করবেন। আর এখানে একটা কাকা মাছ মারতেছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। গাইজ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইজ, অলরেডি কথা বলতে বলতে আমাদের নৌকাটা পার হয়ে গেছে আর এখন আমরা এই পাশে নেমে গেছি। আর এখন আমরা চলে যাচ্ছি ফুলুমবাড়ি বাজারের দিকে, যেহেতু আমরা এসেছি মাগুরার থেকে, এই জন্য বাজার হয়ে তারপরে আমরা মাগুরায় ঢোকার চেষ্টা করব। গাইজ, এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আর এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগছে। আর যেহেতু এখন শীতকালে তো এরকম নদীর পাড় দিয়ে ঘোরার মজাটাই অন্য রকমের, না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে। আর এখন আমি আছি উপরের পাশে নদীর ঘাটের, ফুলুমবাড়ি নদীর ঘাটের উপরের পাশে। আর উপরের পাশের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। গাইস, উপরের থেকে ভিউটা আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইস, এখন আমরা চলে এসেছি সেই ব্রিজের কাছে। আর এই যে এখনও দেখেন যে ব্রিজটা সম্পূর্ণ হয়নি, এখনও কিছু অংশ ব্রিজটার বাদ আছে। মনে হয় এখনও এটা হতে আরও 3-4 বছর লেগে যাবে।